বন্ধুরা দেখতে পাচ্ছেন দীর্ঘ কয়েক মাস পরে আমাদের জয়পুরহাট জেলায় বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে। বৈশাখ মাসে ঝড় তুফান সব কিছু হয়। আসলে ঝড় তুফান কৃষক থেকে তৃণমূল পর্যায়ে সকল মানুষের জন্য অনেক হুমকি ও চ্যালেঞ্জিং। ঘর বাড়ি ফসলের জন্য অনেক হুমকি স্বরূপ হয়ে যায়। তারা বড় একটা চ্যালেঞ্জ মনে করে এই বৈশাখ মাসের ঝড় বৃষ্টির জন্য। তো সব কিছু মিলিয়ে আমাদের তো কোনো হাত নাই এই ঝড় বৃষ্টির জন্য। তো আল্লাহ যেটা করে অবশ্যই ভালোর জন্যই করে। তো সবারই একটা চাওয়া যেন কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয়, এবং সামনে বড় মৌসুম আসছে, ধান কাটার মৌসুম। কৃষকরা যেন সঠিকভাবে ধান সংরক্ষণ করা পারে মাঠ থেকে এবং বাজারজাত করা পারে, এটাই মূল লক্ষ্য আপাতত। তো জয়পুরহাট জেলায় খেতলাল থানায় বৃষ্টির দেখা পাওয়া গেল। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। আসলে এটা আমাদের বাসার থেকেই শ্যুট করতেছি। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন দীর্ঘ কয়েক মাস পরে আমাদের জয়পুরহাট জেলায় বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে। বৈশাখ মাসে ঝড় তুফান সব কিছু হয়। আসলে ঝড় তুফান কৃষক থেকে তৃণমূল পর্যায়ে সকল মানুষের জন্য অনেক হুমকি ও চ্যালেঞ্জিং। ঘর বাড়ি ফসলের জন্য অনেক হুমকি স্বরূপ হয়ে যায়। তারা বড় একটা চ্যালেঞ্জ মনে করে এই বৈশাখ মাসের ঝড় বৃষ্টির জন্য। তো সব কিছু মিলিয়ে আমাদের তো কোনো হাত নাই এই ঝড় বৃষ্টির জন্য। তো আল্লাহ যেটা করে অবশ্যই ভালোর জন্যই করে। তো সবারই একটা চাওয়া যেন কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয়, এবং সামনে বড় মৌসুম আসছে, ধান কাটার মৌসুম। কৃষকরা যেন সঠিকভাবে ধান সংরক্ষণ করা পারে মাঠ থেকে এবং বাজারজাত করা পারে, এটাই মূল লক্ষ্য আপাতত। তো জয়পুরহাট জেলায় খেতলাল থানায় বৃষ্টির দেখা পাওয়া গেল। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। আসলে এটা আমাদের বাসার থেকেই শ্যুট করতেছি। এবং